প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং এর অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে প্রোটেক্টেড অ্যাড্রেসিং মোড। তোমাদের বইয়ের তোমাদের হক প্রকাশনের যে বইটি আছে সেই হক প্রকাশনীর বইটির মধ্যে তোমরা কিন্তু অষ্টম অধ্যায়ের রচনামূলক প্রশ্নোত্তর 1 নম্বরে এই সম্পর্কে বিস্তারিত একটা প্রশ্ন পাবা। প্রশ্নটা হচ্ছে প্রোটেক্টেড মোডে অ্যাড্রেসিং পদ্ধতি বর্ণনা করো। তো প্রোটেক্টেড মোডে অ্যাড্রেসিং পদ্ধতি বর্ণনা করো এই জিনিসটা কিরকম সেটাই হলো আজকে আমরা বুঝবো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে মাইক্রোপ্রসেসর একটা সুবিশাল একটা অংশ। যে কোনো জিনিসেরই আসলে অনেক বিশ্লেষণ থাকে, অনেক ব্যাখ্যা থাকে। আমরা যে একটা হার্ড ডিস্ক নিয়ে কথা বলি, আমরা যে একটা র্যাম নিয়ে কথা বলি, একটা রম নিয়ে কথা বলি, যে কোনো জিনিস নিয়ে আমরা কথা বলি না কেন, প্রত্যেকটা জিনিসের কিন্তু অনেক বিস্তারিত আলোচনা হয়। কিন্তু পরীক্ষার স্বার্থে, ক্লাসের টাইম শিডিউলের স্বার্থে আসলে আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে পারি না। তবে যতটুকু আলোচনা করি ততটুকু আমরা আসলে এমনভাবে করব যেন আমরা মোটামুটি বুঝতে পারি এবং পরীক্ষায় যেন আমরা ভালো একটা অ্যান্সার দাঁড় করাতে পারি পরীক্ষার খাতায়। এখন এই প্রোটেক্টেড অ্যাড্রেসিং মোড এটা এক ধরনের অ্যাড্রেসিং মোডের একটা ধরন। এখন নিশ্চয়ই তোমরা বুঝে গেছো প্রোটেক্টেড আনপ্রোটেক্টেড অ্যাড্রেসিং মোড। তবে প্রোটেক্টেড অ্যাড্রেসিং মোড সব ধরনের মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে পসিবল হয় না। যেমন 80386 এটি হচ্ছে একটি মডেল, যে মডেলের মধ্যে আসলে প্রোটেক্টেড অ্যাড্রেসিং মোড ব্যবহার করা যায়। এখন যখনই প্রোটেক্টেড অ্যাড্রেসিং মোড সম্পর্কে কিছু বলবে আমরা কিন্তু 80386 মডেলটি নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে কি লিখেছি, আমরা একটা চিত্র দেখি। এটা হচ্ছে আমাদের একটা চিত্র, যে চিত্রটা অবশ্যই আমাদেরকে দিতে হবে এবং চিত্র ছাড়া কিন্তু এখানে মার্কস কিন্তু পাওয়া যাবে না। এই প্রোটেক্টেড অ্যাড্রেসিং মোডের মাধ্যমে আজকে আমরা দেখব কিভাবে প্রোটেক্টেড অ্যাড্রেসিং মোড কাজ করে এবং প্রোটেক্টেড অ্যাড্রেসিং মোডের মেইন ফাংশনটা হচ্ছে লিনিয়ার অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করা। লিনিয়ার অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেস হিসেবে কি করা, আগে ব্যবহার করা, সেই জিনিসটা আমরা এখানে দেখব। তবে কনভার্ট করা আর ব্যবহার করার মধ্যে একটু পার্থক্য আছে। আমরা আসলে কনভার্ট করব না, আমরা যে জিনিসটা করব লিনিয়ার অ্যাড্রেসকে কিভাবে ফিজিক্যাল অ্যাড্রেসে রূপান্তর করব, কিভাবে আমরা একটা লিনিয়ার অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেস হিসেবে ব্যবহার করব, ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য ব্যবহার করব, সেটা আমরা দেখব। তো 80386 এর মধ্যে আমরা প্রোটেক্টেড অ্যাড্রেসিং মোডের ক্যাপাবিলিটি পাই। অবশ্যই আমি প্রথমে বলে রাখছি যে সব ধরনের মাইক্রোপ্রসেসর আসলে প্রোটেক্টেড অ্যাড্রেসিং মোডের মতো করে কাজ করতে পারে না। 80386 হচ্ছে প্রোটেক্টেড অ্যাড্রেসিং মোড হিসেবে কাজ করে। এই 80386 এর ফিজিক্যাল মেমোরি হিসেবে, অর্থাৎ এই যে 80386 যে মাইক্রোপ্রসেসর, এই 80386 মাইক্রোপ্রসেসর কি করে ফিজিক্যাল মেমোরি হিসেবে 64 গিগাবাইট পর্যন্ত যে কোনো কিছু কে অ্যাড্রেসিং করতে পারে এবং ভার্চুয়াল মেমোরি হিসেবে 3 টেরাবাইট পর্যন্ত অ্যাড্রেসিং করতে পারে। অর্থাৎ এই যে আমার চিত্রটা, যে চিত্রটাকে আমি বলতেছি প্রোটেক্টেড মোডের একটা চিত্র, এই প্রোটেক্টেড মোডের মাইক্রোপ্রসেসরটা কিন্তু ফিজিক্যাল মেমোরি হিসেবে সর্বোচ্চ 64 জিবি পর্যন্ত মেমোরি অ্যাড্রেসিং করতে পারে। অর্থাৎ 64 জিবি পর্যন্ত মেমোরিকে সে
লোকেশন করতে পারে, লোকেট করতে পারে। আর ভার্চুয়াল হিসেবে এটা আরও অনেক বেশি পারে, 3 টেরাবাইট পর্যন্ত। প্রত্যেকটা কাজের জন্য পার টাস্ক, অর্থাৎ একটা কাজের জন্য সে 3 টেরাবাইট পর্যন্ত অ্যাড্রেসিং করতে পারবে সর্বোচ্চ, এর বেশি না। এখন এই প্রোটেক্টেড অ্যাড্রেসিং মোড এটি কিন্তু একটি মেমোরি ম্যানেজমেন্টের কন্ট্রোল হিসেবে কাজ করে থাকে। তাহলে আমরা বুঝলাম প্রোটেক্টেড অ্যাড্রেসিং মোডটা মেইনলি মেমোরি ম্যানেজমেন্টের কন্ট্রোল হিসেবে কাজ করে থাকে, অর্থাৎ একটা মেমোরি ম্যানেজমেন্টে যে সমস্ত মেমোরি নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত কাজকর্ম থাকে সেটাই প্রোটেক্টেড অ্যাড্রেসিং মোড করে থাকে। তার মানে যদি পরীক্ষায় আসে তাহলে আমরা লিখতে পারবো যে এটা ফিজিক্যাল হিসেবে কতটুকু অ্যাড্রেসিং করতে পারে, কয় জিবি, এবং টেরাবাইট হিসেবে ভার্চুয়াল মেমোরিকে কতটুকু অ্যাড্রেসিং করার সক্ষমতা রাখে, প্লাস মেমোরি ম্যানেজমেন্ট কন্ট্রোল হিসেবেও এটা কিন্তু কাজ করে থাকে। এখন আরেকটা জিনিস আমরা বুঝবো চিত্র থেকে, সেটা হচ্ছে এই চিত্রে আমরা দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে সিলেক্টর, একটা হচ্ছে অফসেট। আগে ভালো করে বুঝি, একটা হচ্ছে সিলেক্টর, একটা হচ্ছে অফসেট। তো সিলেক্টর কি? সিলেক্টরের কাজ হচ্ছে সিলেক্ট করা, অবভিয়াসলি সিলেক্ট করা বাংলা ভাষায় যদি আমরা বুঝি। আর অফসেট কি? অফসেট হিসেবে আমরা বুঝলাম যে অফসেট হচ্ছে একটা অ্যাড্রেস। মাইক্রোপ্রসেসরের এই অ্যাড্রেসিংকে দুইটা ভাগে ভাগ করা হলো, একটা হলো সিলেক্টর প্লাস অফসেট। সিলেক্টরের কাজ কি? সিলেক্ট করা, আর অফসেটের কাজ হচ্ছে কোনো কিছুর অ্যাড্রেস রাখা। তো এই সিলেক্টর আর অফসেট এই দুইটা দেখো চিত্রে কিন্তু একসাথে রাখা হয়েছে, পাশাপাশি রাখা হয়েছে, মানে যুক্ত করা হয়েছে। এই যুক্ত করার কাজটা কে করে? পয়েন্টার করে। পয়েন্টারের কাজ কি? পয়েন্ট করা। আমরা জানি, আমরা অ্যালগরিদম করছি সেখানে আমরা জানি, বাট আমরা মাইক্রোপ্রসেসরে এটাকে আরেকটু অন্য একটা অর্থে বুঝতে পারতেছি, সেটা হলো পেয়ার করার জন্য এই পয়েন্টারটা ব্যবহার করা হয় সিলেক্টর আর অফসেটকে। পেয়ার মানে একসাথে করলাম। সিলেক্টরের কাজ হচ্ছে সিলেক্ট করা। কাকে সিলেক্ট করবে? সেগমেন্ট ডিসক্রিপ্টরকে। এখন প্রশ্ন হতে পারে, স্যার ডিসক্রিপ্টর কি? সেগমেন্ট ডিসক্রিপ্টর জিনিসটা কি? সেগমেন্ট ডিসক্রিপ্টর হচ্ছে এমন একটা অংশ যেখানে আমরা অ্যাক্সেস রাইট, লিমিট, বেস অ্যাড্রেস এই তিনটে জিনিস পাচ্ছি। তিনটাকে মিলিয়ে আসলে সেগমেন্ট ডিসক্রিপ্টর বলছি, আর যার মধ্যে প্রত্যেকটা কাজের প্রত্যেকটা ইনস্ট্রাকশনের আদ্যপান্ত থাকে, মানে বর্ণনা থাকে। যেমন যে কোনো কাজ যদি সিলেক্টরের মাধ্যমে কি হয়, সিলেক্টরের মাধ্যমে আসলে মানে মাইক্রোপ্রসেসর যদি কোনো ইনস্ট্রাকশন দেয় মেমরি কন্ট্রোলের জন্য, তাহলে সেটার সমস্ত বর্ণনা, কেন ইনস্ট্রাকশন আসতেছে, কিভাবে ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, সমস্ত কিছুর বর্ণনা এই অ্যাক্সেস রাইট, লিমিট আর বেস অ্যাড্রেস এই তিনটার মধ্যেই আসলে মানে এখানে থাকে, যাকে আমরা একসাথে সেগমেন্ট ডিসক্রিপ্টর বলি। আর অফসেট অ্যাড্রেস প্লাস এই সেগমেন্ট ডিসক্রিপ্টরকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা কি পাই? তাহলে আমরা এখানে একটা লিনিয়ার অ্যাড্রেস পাই। এই যে লিনিয়ার অ্যাড্রেসটা পেলাম, লিনিয়ার অ্যাড্রেস কোনটা? লিনিয়ার অ্যাড্রেস বলতে আমরা যে দেখা যাচ্ছে যে যুক্ত হয়ে যে আরেকটা পার্ট আসছে মেমোরি অপারেন্ট আর সেগমেন্ট বেস, এটাকে বলছি। এই লিনিয়ার অ্যাড্রেসকে আসলে আমরা এই লিনিয়ার অ্যাড্রেসকে পাওয়ার জন্য কিন্তু আমরা মূলত প্রোটেক্টেড মোডের ব্যবহারটা করে থাকি। কারণ আমাদের মাইক্রোপ্রসেসরে ফিজিক্যাল মেমোরির দরকার হয়। ফিজিক্যাল মেমোরি আমরা দুইটা ভাগে পাইতে পারি, একটা হচ্ছে পেজিং ব্যবহার করে আর একটা হচ্ছে পেজিং না ব্যবহার করে। আমরা এখানে কোনো পেজিং ব্যবহার করছি না। তো প্রশ্ন আসতে পারে পেজিং কি? আমরা যতটুকু বোঝা উচিত সেটা হচ্ছে পেজিং হচ্ছে এমন একটা জিনিস যেটা থাকলে লিনিয়ার অ্যাড্রেসকে আমরা কনভার্ট করি ফিজিক্যাল অ্যাড্রেসে, আর যেহেতু এবং সেটা যদি না থাকে তাহলে লিনিয়ার অ্যাড্রেসকে ব্যবহার করি ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য। পার্থক্য আছে কিন্তু আমার এখানে ফিজিক্যাল পেজিং ইউনিটটা নেই, যার জন্য আমরা কি বলবো, লিনিয়ার অ্যাড্রেসকে আমরা ব্যবহার করব ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য। কিন্তু যদি এখানে আমি দিতাম পেজিং ইউনিট, যেটা আমি এখানে দেইনি,
সেটা দিলে কিন্তু আমরা বলতাম এইভাবে যে লিনিয়ার অ্যাড্রেসকে আমরা ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করি। আশা করি এই পর্যন্ত হচ্ছে আমাদের অ্যান্সার, বর্ণনা, যেটা আমি বর্ণনা হিসেবে লিখে রাখছি এখানে সব কিছু। এটা আমরা ভালো করে পড়ব বাসায়, পড়ে আমরা পরীক্ষায় ইনশাল্লাহ যদি আসে আল্লাহর রহমতে আমরা সঠিকভাবে লিখতে পারবো। তো আজকের এটুকুই। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।